হরতাল অবরোধে সিলেটের পর্যটন খাতে দেখা দিয়েছে মন্দাভাব। সরকার বিরোধী বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও টানা অবরোধে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী সিলেট। প্রত্যাশিত পর্যটক না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পর্যটন ব্যবসায়ী সহ এ খাতের সঙ্গে জড়িতরা। পর্যটন খাতকে হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে অবরোধ হরতালে যে অবস্থা দরগা মাজায় কিন্তু পর্যটন এরিয়া মেন ব্যবসা হলো আমাদের পর্যটন লইয়া। আর বর্তমানে হয়েছে যে অবস্থা যে আগে যেতটুকু ব্যবসা হইতো এখন বর্তমানে টোটালি এই ব্যবসাটা আমরা নাই। পর্যটন মানুষ আইলে কিন্তু আমরা ব্যবসা, পর্যটন মানুষ নাই কিন্তু আমরা ব্যবসাটা একবারে লস পর্যটন আমরা দেখা। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। আগের 4 ভাগের 1 ভাগও নাই, আর আমাদের এখন তো পুরাই লস, প্রতিদিন লস গন্তেছে। আগের ব্যবসা 4 ভাগের 1 ভাগ কমে গেছে। এই যে হরতালের ভয়ে অনেকে আসে না, যে আসে যদি আটকায় যায় তাহলে কিভাবে যাবে, এই জন্য আসে না। পর্যটনকে কেন্দ্র করে সিলেটে গড়ে উঠেছে শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। কিন্তু হরতাল আর টানা অবরোধে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী সিলেট। সংশ্লিষ্টদের দাবি, গেল 1 সপ্তাহে অবরোধের কারণে সিলেটে পর্যটক না আসায় মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, অক্টোবর মাস থেকে শুরু হয় পর্যটন মৌসুম। নভেম্বর, ডিসেম্বরে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত থাকে সিলেট। কিন্তু পর্যটন মৌসুমের শুরুতেই বিএনপি, জামায়াতের সমাবেশ, হরতাল ও অবরোধের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে সিলেট। এতে বিপাকে পড়েছে হোটেল মালিকরা, একই সাথে বিভিন্ন স্পটের ফটোগ্রাফার এবং নৌকা চালকরা। সিলেটের হোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি এটিএম সুয়েব জানান, বছরের এই সময়টায় মূলত দেশি ও বিদেশি প্রচুর পর্যটক সিলেটে এসে থাকেন। পর্যটনের এমন ভরা মৌসুমে চরম হতাশ সিলেটের হোটেল ব্যবসায়ীরা। অবরোধের কারণে সকল বুকিং বাতিল হয়ে গেছে, খালি পড়ে আছে হোটেল কক্ষগুলো। হরতাল আর টানা অবরোধ ও রাজনৈতিক অস্থিরতাই ব্যবসায়ীদের এই হতাশার কারণ। প্রতিদিন সিলেটের পর্যটন খাতে লোকসান গুনতে হচ্ছে প্রায় 3 কোটি টাকার। অন্তত পর্যটন খাতকে হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান তিনি। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে এই লোকসানের বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা তার। আগের চেয়ে ব্যবসা অনেকটা কম বলতে একবার নাই বললে চলে। এই হরতাল অবরোধের মধ্যে মানুষের জীবনের তো নিশ্চয়তা নাই, মানুষ আসবে কেমন করে বলেন। এখন আসার তো আর মানুষের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে আসা তো কষ্টকর। মানুষ যদি শান্তিভাবে বসবাস করতে পারে তাহলে তো আপনি মানুষ আসতো, যাইতো। এবং নিরাপত্তার নিশ্চয়তা নাই, গাড়িতে উঠবো, কে বোমা মারবো, কে কি করবো না, একটা ডিল মারবো, তো আপনার কেউ নিশ্চয়তা দিতে পারে না। এখানে তো আপনার মানুষ না আসলে চলাফেরা খুব কষ্টকর। যারা আমরা আছি এখানে তারা তো খুব কষ্টকর চলাফেরা, ব্যবসা বাণিজ্য করা খুব কঠিন। নাই, ব্যবসা নাই বললেই চলে। দেখেন না, সব চাবি লোক পেয়ে রাখছি, কিছুই নাই ব্যবসা বাণিজ্য। যে আপনার হোটেলের বেশিরভাগ রুম এখন খালি, বেশিরভাগই খালি। খালি আমার না তো, সব হোটেলের এই অবস্থা।